প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের গণিত বইয়ের আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন, পৃষ্ঠা 16। তোমাদের গণিত বইয়ের সংখ্যা প্যাটার্ন পৃষ্ঠা 16তে চলে যাও। বই খাতা নিয়ে বসো। হ্যাঁ, প্রবলেমটা সলভ করার আগে আমি তোমাদেরকে বলি, যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে নক করবে 01710605874। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো। ওকে, তো আমরা দেখি সংখ্যা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন, যেটাকে ইংরেজিতে বলে নাম্বার প্যাটার্ন। কি বলে বলো তো? নাম্বার প্যাটার্ন, NUMBER, নাম্বার, PATERN, নাম্বার প্যাটার্ন। ঠিক আছে, সরি, টি প্যাটার্ন বানাটা দুইটা টি হবে। নাম্বার প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্ন, PATTERN, নাম্বার প্যাটার্ন। ওকে, বা সংখ্যা প্যাটার্ন। হ্যাঁ, এটা এটা আহামরি কোনো জটিল কোনো বিষয় না, বেশ ইজি বিষয় এটা। তোমরা দেখো, এটা বইয়ে দেখো, আমি সরাসরি বইয়ে করে দিচ্ছি। দেখো 1 নম্বর, এখানে কি দেওয়া আছে? 7, 10, 13, তারপরে ব্লাং বা ফাঁকা ঘর, 19 ব্লাং, 25, 28 ব্লাং, তাই না? এটা 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 একটু সামান্য বুঝলেই হয়ে যাবে। এই প্যাটার্নটা আমরা বোঝার জন্য আমরা খেয়াল করব যে আহ, বড় থেকে ছোট, ছোট থেকে বড়র দিকে যাচ্ছে অথবা বড় থেকে ছোটতে যাচ্ছে। ঠিক আছে, এবং এখানে তোমরা দেখবা, এখানে যতগুলো প্যাটার্নই থাক না কেন, কোনো এক জায়গায় এই প্যাটার্নটার নিয়মটা কি, হ্যাঁ, এই প্যাটার্নটা কি হিসাবে আছে, কোনো এক জায়গায় এটার কুলু দেওয়া আছে। কুলুটা কোথায় পাবো আমরা? যেখানে পরপর দুটো সংখ্যা আছে সেখানেই কুলুটা পেয়ে যাব। খেয়াল করছো? যেখানে পরপর দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা, এই প্যাটার্নে দেখো এখানে তিনটা, দুইটা বা তারও বেশি সংখ্যা থাকতে পারে, বাট একটা থাকলে আর ফাঁকা ঘর থাকলে এরকম কোথাও পাবা না তোমরা, কোনোখানেই পাবা না, কোনোটাতেই পাবা না। দেখো আমি দেখাই দিই, এই যে এখানে তিনটা আছে, এখানে পরপর দুইটা আছে, এখানেই আমরা প্যাটার্নটা বুঝে গেছি। 2 নম্বরে দেখো এখানে পরপর দুইটা আছে, এখানে প্যাটার্ন বুঝে গেছি। 3 নম্বরে দেখো এই যে এখানে 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 এইখানে সে পরপর দুইটা আছে, প্যাটার্নটা এখানে বুঝে যাওয়ার জন্য যথেষ্ট। 4 নম্বরে দেখো এই যে এখানে, এখানেও প্যাটার্নটা বুঝে গেছি আমরা। 5 নম্বরে এখানেই প্যাটার্ন বুঝে গেছি। 6 নম্বরে এখানেই প্যাটার্নটা আমরা বুঝে গেছি। তো প্যাটার্নটা বুঝলে, যেভাবে বুঝবো সেভাবেই প্যাটার্নটা পূরণ করলেই হলো। ঠিক আছে, আসল কথা হচ্ছে এটা। প্যাটার্নটা না বুঝলে তো প্যাটার্নটা পূরণ করা যাবে না। আমাকে যদি হাঁকাও দেওয়া হয় যে 2 ড্যাশ 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 5 ড্যাশ 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 ড্যাশ, এখানে 15, হ্যাঁ, তাহলে তো আর প্যাটার্ন হলো না, তাই না? এভাবে প্যাটার্ন হবে না, আমাদেরকে এখানে কোনো এক জায়গায় ক্লু দিতেই হবে। বুঝা গেছে? তো যাই হোক, প্যাটার্নটা এখানে বোঝার জন্য আহ, দেখো 7 থেকে 10, 10 থেকে 13, হ্যাঁ, 7 থেকে 10, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার ডিস্টেন্সটা কত, কত বৃদ্ধি পেয়েছে। 7 থেকে 10, আমরা এই বৃদ্ধিটা 10 থেকে 13, এই বৃদ্ধিটা কত পেয়েছে, এটা আমরা যদি মুখে মুখে বলার হয় তো বললাম, নইলে কি করব, আহ, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। দেখো 13 থেকে 13 বিয়োগ 10, তাহলে কত? 3। এখানে আরেকটা কুলু দেওয়া আছে, মানে পরপর দুটা অঙ্ক, দুটো সংখ্যা দেওয়া আছে, 25, তারপরে 28। আমরা 28 থেকে 25 বিয়োগ করি, 25, 3। তার মানে কি, এই 1 নাম্বারটা প্রতি ক্ষেত্রে আমরা 3 যোগ করব। ঠিক আছে, তাহলে 13 সঙ্গে 3 যোগ করলে এখানে কত হবে? 16। 19 সঙ্গে 3 যোগ করলে কত হবে? 19 আর 3 22। ঠিক আছে, 22 এর পরে 3 25, 25 এর পরে 3 28, 28 এর সঙ্গে 3 যোগ করলে 31। এই যে, এটা হয়ে গেল। এখন 2 নাম্বারটা 18, তারপরে 20, 18, 20, হ্যাঁ, আমরা বিয়োগ করে দেখব। 20 বিয়োগ 18, কত বৃদ্ধি পেয়েছে? 18 থেকে 20 2 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই প্যাটার্নটা হচ্ছে +2, মানে 2 যোগ করতে হবে আমরা আমাদের প্রতি ক্ষেত্রে। তাহলে 18 থেকে 20, 20 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 22, 22 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 24, 24 সঙ্গে 2 যোগ করলে 26, 26 সঙ্গে 28। ওকে, তারপরে 3 নাম্বারটাতে কি দেওয়া আছে? 19, তারপর ড্যাশ 15।
মানে মানে বড় থেকে ছোট দিকে আসছে। 19 থেকে 15, 15 থেকে এখানে 11, হ্যাঁ? তো আমরা এখানে কত ক্রিয়া করা হয়েছে, কত কমানো হয়েছে, এটা এই ড্যাশ থেকে বুঝতে পারবো না। আমাদের দেখতে হবে পরপর 2 টা সংখ্যা কোথায় আছে। খেয়াল করছো? এই যে 11 থেকে 9, 11 থেকে 9, তার মানে 11 থেকে আমরা 9 বিয়োগ করি, 11 থেকে 9 বিয়োগ করি, 9, 10, 11, 2। তার মানে কি? 2 কমছে। প্রতি ক্ষেত্রে 2 কিন্তু 19 থেকে 2 কমলে কত হবে? 17। 15 থেকে 2 কমলে কত হবে? 13। 13 থেকে 2 কমলে 11, 11 থেকে 2 কমলে 9, 9 থেকে 2 কমলে 7, 7 থেকে 2 কমলে 5। এটা -2, মানে প্রত্যেক ক্ষেত্রে 2 মাইনাস হয়েছে, হয়ে বড় থেকে ছোটর দিকে চলে এসেছে। ঠিক আছে? নাম্বার 4, এখানে নাম্বার প্যাটার্নটা কত আমাদের? 2, 4, 2, 4, 2, 4। এখানেই ক্লু পেয়ে গেছি। 2 থেকে 4, মানে 4 থেকে আমরা 2 বিয়োগ করি, 4 বিয়োগ 2, তার মানে 2। 2 থেকে 4, তার মানে 2 বৃদ্ধি পেয়েছে। 4 থেকে 4 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 6, 8, 10, 12, তারপর কত? 14, 16। এখানে যোগ 2, আমরা 2 যোগ করছি প্রত্যেক ক্ষেত্রে। 5 নাম্বারটাতে 29, 28, আমাদের কুলুটা এখানেই আছে। 29, 28, 29, 28, তাহলে 29 থেকে আমরা 28 বিয়োগ করব। আমি বিয়োগ করে দেখাচ্ছি কেন? এটা ছোট আছে জন্য মুখে মুখে বলতেছি, বাট যখন সংখ্যাটা বড় হবে তখন আমরা কি করব? তখন তো মুখে মুখে বলতে পারবো না। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ করলে হবে। 29 থেকে 28 বিয়োগ করলে কত? 1 হচ্ছে। তাহলে এখানে আমরা আহ, এখানে এখান থেকে 29 কার সঙ্গে কত বিয়োগ করলে 29 হবে? তার মানে কি 30 থেকে 1 বিয়োগ করলে 29 হচ্ছে। এদিকে যেহেতু মানে উপরের দিকে আসলে আমরা যোগ করে দিব। 29 এর সঙ্গে কত যোগ করবো? 1 যোগ করলে কত? 30 হয়। তার মানে 30 এর সঙ্গে 30 থেকে 1 বিয়োগ করলে 29, 29 থেকে 1 বিয়োগ করলে 28, 28 থেকে 1 বিয়োগ করলে 27, 27 থেকে 1 বিয়োগ করলে 26, 26 থেকে 1 বিয়োগ করলে 25, 25 থেকে 1 বিয়োগ করলে 24। বুঝে গেছে? এবার 6 নাম্বারটাতে ড্যাশ ড্যাশ ড্যাশ, এইখানে কুলুগুলো আমাদের এই জায়গায় আছে। 35, 40, 45, 35, 40, 45, শেষেরটাতে আমরা যাই 45 থেকে 40 বিয়োগ করি। 45 বিয়োগ 40 কত? 5। তার মানে এখানে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পেয়েছে। 45 এর পরে এখানে 5 বিয়োগ করলে কত হবে? 50 হবে। এই দিকে কি হবে? এইদিকে তাহলে আমাদের 35, 40, 35, 40, তাহলে 35 থেকে এইদিকে যেহেতু আসবো, বাম দিকে আসলে আমাদেরকে বিয়োগ করতে হবে। 35 থেকে 5 বিয়োগ করলে এখানে ডান দিকে যোগ করতেছি, আর বাম দিকে বিয়োগ করব। 35 এর সঙ্গে 5 বিয়োগ করলে কত হবে? 30। এখান থেকে 5 বিয়োগ করি, কত হবে? 25। এখান থেকে 5 বিয়োগ করি, কত হবে? 20। এই যে 20, 25, 30, 35, 40, 45, 50। ঠিক আছে? তাহলে এই প্যাটার্নটা আশা করি তোমরা বুঝে গেছো ভালোভাবে। সংখ্যা প্যাটার্ন বা নাম্বার প্যাটার্ন এটাকে বলে। ঠিক আছে? এখানে নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি। নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি। এটাকে আমরা ইংরেজিতে বললে কি বলবো? যে লেটস লুক এট দ্য ফলোয়িং প্যাটার্নস কেয়ারফুলি। লেটস লুক এট দ্য ফলোয়িং প্যাটার্নস কেয়ারফুলি। খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। হ্যাঁ, লেটস কমপ্লিট দ্য প্যাটার্নস বাই ফিলিং দ্য গ্যাপস। এরকম। হ্যাঁ, আমি এটা বলে দেই কারণ ইংলিশ ভার্সনে যারা দেখো তাদেরকে এভাবেই তাদের লেখা আছে বা এভাবেই তাদেরকে বলতে হবে। তো যাই হোক, এটা আমাদের এই পৃষ্ঠার কাজ আমাদের হয়ে গেল। পৃষ্ঠা 16 কাজ আমাদের হয়ে গেল। ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকো।